ইংলিশ ফর টুডে ক্লাসেস 9-10। একটা কথা বললে নেই যে আমরা অনেকগুলো ক্লাস দিচ্ছি এবং আমরা ইংরেজির কোনো এক্সপার্টও না, কিন্তু তোমরা কমেন্টে জানাচ্ছ না যে কিভাবে পড়লে আরেকটু সুবিধা হয় বা আমাদের ভুল ত্রুটিগুলো কোথায় হয়ে যাচ্ছে। আমরা কোনো এক্সপার্ট না, তো আমাদেরকে একটু জানালে আমাদের জন্য এটা সুবিধা হয় যে আমাদের ভুল ভ্রান্তিগুলো কোথায় কোথায় হচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করি। লেসন 2 তে বলছে হোয়াট আই ড্রিম টু বি। আমি আমার স্বপ্ন কি বা আমি কি হওয়ার স্বপ্ন দেখি। ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। রিড দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো পড়ো। হাউ দে রিলেটেড টু ড্রিমস, এই ওয়ার্ডগুলো কিভাবে ড্রিম বা স্বপ্নের সাথে সম্পর্কিত। ইমাজিনেশন অর্থাৎ কল্পনা। আহ, যে কল্পনা আমরা ড্রিমটা, আমাদের ড্রিমটা কি এটা আমরা সাধারণত কল্পনা করি। ড্রিমটা কল্পনার সাথে সংশ্লিষ্ট একটা জিনিস। ইমোশন বা আবেগ, আমাদের এই ড্রিম যেটা থাকে, স্বপ্ন যেটা থাকে, এটার সাথে একটা আবেগ সাধারণত জড়িত থাকে প্রত্যেকেরই। প্যাশন বা খুব আগ্রহ, প্রবল ইচ্ছা বা অনুরাগ, খুব আগ্রহ, যে ড্রিমটা সত্যি করার জন্য আমাদের খুব আগ্রহ থাকতে হয়। হালকা বা ভাষা ভাষা আগ্রহ নিয়ে আমাদের ড্রিম গুলোকে আমরা সত্যি করতে পারি না। অবসেশন বা আবেশ বা মন বা বোধের আচ্ছন্ন অবস্থা, এটাও খুব আগ্রহের মতো। স্ট্রং ডিজায়ার, প্রবল আগ্রহ, প্রবল ইচ্ছা। কালার, রং, স্বপ্নগুলো রঙিন হয়, অর্থাৎ স্বপ্নগুলো সুন্দর, কালারফুল হয়। সাদা কালো স্বপ্ন কেউ দেখে না। রোজি, গোলাপি, এটাও কালারফুলের মতোই একটা ব্যাপার। ফিউচার, ভবিষ্যৎ, স্বপ্নগুলো সাধারণত ভবিষ্যৎ নিয়ে হয় আমাদের। অতীত নিয়ে আমরা কোনো স্বপ্ন দেখি না। মাইন্ড, স্বপ্নগুলো মনের সাথে আহ, সম্পর্কিত। ব্রেইন, স্বপ্নগুলো আমরা যেটা দেখি সেটা আমাদের ব্রেইন থেকেই আসে। প্ল্যান, আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো সত্যি করার জন্য আমাদের কিছু প্ল্যান বা পরিকল্পনা করতে হয়। এই জিনিসগুলো এভাবেই, এই শব্দগুলো ড্রিমের সাথে সম্পর্কিত। আমরা একটু আগাই। ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। ডু ইউ কনসিডার ড্রিমস ইম্পর্টেন্ট ফর লাইফ, তোমার কি মনে হয় যে জীবনের জন্য স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ। হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন না। হ্যাঁ, অবশ্যই স্বপ্নগুলো জীবনের সাথে সংশ্লিষ্ট এবং জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই স্বপ্নগুলোকে কেন্দ্র করেই আমাদের জীবন চলতে থাকে এবং আমরা ভবিষ্যতে কি হব না হব সেটা নির্ভর করে, এবং জীবনের জন্য এই স্বপ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্ন না থাকলে কেউ বড় হতে পারে না, সেখানে পৌঁছাতে পারে না। হোয়াট ডু ইউ ড্রিম এট দিস মোমেন্ট অ্যাজ আ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে এই মুহূর্তে, এই মোমেন্টে তোমার স্বপ্ন কি। প্রত্যেকেরই আলাদা আলাদা স্বপ্ন আছে। কেউ নায়ক নায়িকা হবে, কেউ প্লেয়ার হবে, কেউ বড় চাকরি করবে, কেউ সরকারি চাকরি করবে, ডিসি হবে, এইসব স্বপ্ন। কেউ টিচার হবে, অনেক স্বপ্ন থাকে মানুষের। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য ড্রিম অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট, তোমার কি মনে হয় বর্তমানে বাংলাদেশের স্বপ্ন কি। বাংলাদেশের বর্তমানে স্বপ্ন অবশ্যই একটি সুখী সমৃদ্ধ জাতিতে পরিণত হওয়া এবং আমাদের জীবনমানের উন্নয়ন ঘটানো। Give examples of some dreams that are commonly shared by Bangladesh as a nation. এরকম কয়েকটা স্বপ্নের কথা বলছে যেগুলো সাধারণভাবে আমরা শেয়ার করি, আমাদের প্রত্যেকের মধ্যেই আছে একটা জাতি হিসাবে। যে কথাগুলো বললাম যে আমরা একটা সুখী সমৃদ্ধ জাতিতে পরিণত হব, এবং আমাদের অবশ্যই আরেকটা স্বপ্ন হলো যে বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে।
What do you think the world has any common dream? What is that? তোমার কি মনে হয় বিশ্বের আহ, আহ, কোনো বিশ্বের সমস্ত মানুষের কোনো সাধারণ স্বপ্ন আছে? সেটা কি? হ্যাঁ, বিশ্বের সমস্ত মানুষ তাদের সাধারণ স্বপ্ন হলো সবাই একই বিশ্বের নাগরিক এবং সবাই ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা নিয়ে একটি সুখী, সমৃদ্ধ, শোষণহীন, বঞ্চনাহীন বিশ্ব গড়ে তুলবে। বিশ্বের সবাই সমান অধিকার ভোগ করবে। আমেরিকার কুকুরগুলো বাংলাদেশের মানুষের চেয়ে বেশি আরাম-আয়েশে থাকবে, এটা আমরা আশা করি না। লিসেন টু দ্য অডিও। একটা অডিও দিয়ে দিছে, এটা এনসিটিভির ওয়েবসাইটে আছে, আমরা একটু শুনবো। থ্রি পার্সনস আর টেলিং অ্যাবাউট দ্য ড্রিমস। তিনজন মানুষ সেখানে তাদের স্বপ্ন সম্বন্ধে বলছে। টেক নোটস ইন দ্য ফলোইং গ্রিড টু শো হোয়াট দে প্ল্যান টু ডু। নিচে যে গ্রিডটা আছে, গ্রিডের কথা আমরা আগের লেসনটাতেও পাইছি। এটা হলো সেই গ্রিড, একটা চার্টের মতো, একটা টেবিল আর কি, টেবিলটাই গ্রিড। শো দ্যাট হোয়াট দে প্ল্যান টু ডু অ্যান্ড হোয়াট দে ডোন্ট ওয়ান্ট টু ডু। যে এখানে তিনজন মানুষের কথা বলতেছে এই লিসনিং টেক্সটে। তারা তাদের যে প্ল্যান গুলো, পরিকল্পনাগুলো আছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, সেই কথাগুলো আসবে। এবং হোয়াট দে ডোন্ট ওয়ান্ট টু ডু, এবং তারা কি করতে চায় না, সেটাও এখানে বলা আছে। আমরা অডিও টেক্সটটা একটু শুনে নেই। তার আগে বলে নেই যে আমার লিসনিংটা, আমি লিসনিং এ উইক, লিসনিং এ আমি খুব ভালো পারি না। রিডিং হলে আমার জন্য সুবিধা হয়। তারপরেও আমরা একটু চেষ্টা করি, শুনে আসি। Class 9 and 10, Unit 10, Lesson 2. See what I dream to be. Catherine Eich. 2 years ago, a sad incident took place in my family. My mom was pregnant and she was at an advanced 2 বছর আগে আমাদের পরিবারে একটা দুঃখের ঘটনা ঘটে, একটা স্যাড ইনসিডেন্ট ঘটে, অর্থাৎ দুঃখের ঘটনা ঘটে। stage. তার মা ছিল প্রেগন্যান্ট, অর্থাৎ সন্তান সম্ভবা, এবং উনি ছিলেন একটা অ্যাডভান্সড স্টেজে, অর্থাৎ মানে ডেলিভারির সময় প্রায় হয়ে গেছে, এরকম একটা অবস্থায়। One evening, she had labor pains. একদিন সন্ধ্যায় তার লেবার পেইন বা বাচ্চা হওয়ার আগে যে ব্যথাটা হয় মহিলাদের, সেই ব্যথাটা শুরু হয়। It was a very rough day in July. এটা ছিল জুলাই মাসের একটা রাফ দিন, অর্থাৎ কর্কশ বা কষ্টকর একটা দিন। There was heavy rain with strong wind for depression in the coastal area. সেদিন উপকূলীয় এলাকাতে একটা ডিপ্রেশন বা নিম্নচাপ হয়েছিল এবং প্রচুর বাতাস এবং ঝড় বৃষ্টি এরকম ছিল, অর্থাৎ দুর্যোগপূর্ণ একটা দিন। Life almost came to a halt in the লাইফ অলমোস্ট কেম টু এ হল্ট, অর্থাৎ জীবন প্রায় থেমে গিয়েছিল, মানে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে সবাই ঘরের মধ্যে আটকা পড়ে গেছিল। whole locality. এটা হয়েছিল সমস্ত লোকালিটি বা সম্পূর্ণ এলাকা জুড়েই এই অবস্থা হয়েছিল। We couldn't shift mom to the nearest hospital as it's far away. তারা তাদের মাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যেতে পারছিল না, কারণ নিকটবর্তী হসপিটালটাও ছিল অনেক দূরে। My father went to the local medical center তাদের বাবা লোকাল মেডিকেল, স্থানীয় যে মেডিকেল সেন্টার ছিল সেখানে to গিয়েছিল bring a doctor, একজন ডক্টরকে আনার জন্য। but the doctor had gone to another place.
কিন্তু ডাক্তার তখন অন্য আরেকটা জায়গায় ছিলেন বা গিয়েছিলেন to attend to another serious patient. আরেকজন সিরিয়াস পেশেন্টকে দেখার জন্য। Finding no other alternative, my father rushed to a traditional health assistant. আর কোনো উপায় না দেখে তাদের বাবা একটা ট্রেডিশনাল বা সাধারণত যে হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সহকারী যারা থাকে তাদের কাছে রাশ করলেন বা ছুটে গেলেন। She came to our home and tried for a safe delivery. ওই হেলথ অ্যাসিস্ট্যান্ট তাদের বাড়িতে গেল এবং সে চেষ্টা করলো একটা নিরাপদ ডেলিভারির জন্য, মানে বাচ্চাটা যাতে নিরাপদে প্রসব হয়। But her education was too little to do the needful. কিন্তু তার যে এডুকেশন বা শিক্ষা যেটা ছিল ওই হেলথ অ্যাসিস্ট্যান্টের, সেটা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেয়ার জন্য যথেষ্ট ছিল না। She could neither save my mom nor the baby. ওই হেলথ অ্যাসিস্ট্যান্ট সে মা এবং যে বাচ্চাটা হওয়ার কথা তাদের দুজনের কাউকেই বাঁচাতে পারেনি। I'll never forget that painful day in my life. আমি আমার জীবনে কখনোই এই কষ্টের দিনটাকে ভুলবো না। If we had a trained nurse, আমাদের যদি একটা প্রশিক্ষিত নার্স থাকতো or a doctor on time, অথবা একটা ডক্টরকে যদি সময় মতো আমরা পেতাম, maybe we could save our mom. হয়তো আমরা আমাদের মাকে বাঁচাতে পারতাম। I still hear her screams আমি এখনো তার চিৎকার শুনতে পাই before her death. তার মারা যাওয়ার আগে। Since then, I've realized how helpless our village women are. তখন থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের গ্রামের মহিলারা কতটা অসহায়। That's why I plan to be a trained nurse after I've completed my school education. এই কারণে আমি আমার স্কুলের লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে আমি একজন প্রশিক্ষিত নার্স হতে চাই। When I become a nurse, যখন আমি একজন নার্স হব, I won't go to any town. আমি কোনো শহরে যাব না, Rather, I'll stay at my home village. বরং আমি আমার নিজের গ্রামেই থাকব। They need someone who can stand by them in their well and woe. তাদের এমন কাউকে প্রয়োজন যে সুখে দুঃখে তাদের পাশে থাকবে। Masum Billah. I live in a remote village in Kuakata. আমি কুয়াকাটার একটা রিমোট, মানে যেখানে যোগাযোগ করা দূরবর্তী, যোগাযোগ করা কষ্ট, এরকম গ্রামে থাকি। Our district headquarters, Potuakhali, is far away from our village. আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা জেলা সদর আমাদের গ্রাম থেকে অনেক দূরে, ফার অ্যাওয়ে। We need to travel both by bus and boat to come to Potuakhali. পটুয়াখালী যাওয়ার জন্য আমাদের বাস এবং নৌকা দুইটাই ব্যবহার করতে হয়। If the weather is rough, we are cut off from the rest of the country. যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা সমস্ত দেশ থেকেই বিচ্ছিন্ন হয়ে যাই। We don't have sufficient medical facilities. Good. আমাদের এখানে পর্যাপ্ত মেডিকেল ফ্যাসিলিটি বা স্বাস্থ্যের সুযোগ সুবিধাগুলো নাই, Schools and other essential supports. এবং এখানে স্কুল এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তাগুলোও নাই To live a decent life. একটা মার্জিত বা ভদ্র জীবনযাপন করার মতো। I'm a student now, এখন আমি একজন ছাত্র and I'm a son of a farmer. এবং আমি একজন কৃষকের ছেলে। My parents inspire me to be a doctor. আমার পিতামাতা আমাকে অনুপ্রাণিত করেন একজন ডক্টর হওয়ার জন্য। While one of my teachers suggests that I should study urban planning. যখন আমাদের একজন টিচার আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমার আরবান প্ল্যানিং বা শহর পরিকল্পনার বিষয়ে লেখাপড়া করা উচিত। But I'm very much aware of the problems of our locality. কিন্তু
আমি আমাদের অঞ্চলের সমস্যার ব্যাপারে বেশ ভালোভাবেই জানি। So after I finish my school and college education, তাই আমার স্কুল এবং কলেজের লেখাপড়া শেষ করার পরে I'd like to go to a good university in a nearby city to study agriculture. তাই আমি আমাদের কাছাকাছি শহরের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই এগ্রিকালচার বা কৃষি কৃষি বিষয়ে লেখাপড়া করার জন্য। But I'm not going to take any job. কিন্তু আমি কোনো চাকরি করতে চাই না। I'd come back to my village. আমি আমার গ্রামে ফিরে আসতে চাই। There is none to support my father or neighboring farmers. এখানে অর্থাৎ আমাদের গ্রামে আমার বাবা এবং আমাদের আশেপাশের কৃষকদের সাহায্য করার মতো তেমন কেউ নাই। If they're in problems, যখন তারা সমস্যায় পড়ে, they still follow traditional methods of farming. তারা এখনো ট্রেডিশনাল বা প্রথাগত ঐতিহ্যবাহী যে পদ্ধতিগুলো আছে চাষাবাদের সেগুলোই অনুসরণ করে। They always depend on nature for their harvest. তারা সবসময় প্রকৃতির উপরে নির্ভর করে তাদের ফসল ফলানোর জন্য। When the harvest is bad, they যখন ফসলটা খারাপ হয় বা যেবার blame their destiny. তারা তাদের নিয়তিকে তারা তাদের নিয়তিকে দোষারোপ করে। If I come back to my village after my higher education, যদি আমি আমার হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার পরে আমার গ্রামে ফিরে আসি, I'll be able to wipe their tears. আমি তাদের চোখের অশ্রুটা মুছে ফেলতে পারবো। ওয়াইপ দেয়ার টিয়ার্স। I hope to be an ideal farmer and a farmer's friend. আমি একজন আদর্শ কৃষক হতে চাই এবং কৃষকদের বন্ধু হতে চাই। Nirmal Drong. নির্মল ড্রং এর কথা বলছে। I belong to an indigenous community. আমি একটা ইন্ডিজিনাস কমিউনিটি বা দেশীয় সম্প্রদায়ের সদস্য। এখানে নামের টাইটেলে ড্রং আছে, ড্রংটা বোধহয় সাঁওতালদের টাইটেল হয়। Historically, our people have close ties with nature and natural things. ঐতিহাসিকভাবে আমাদের যে কমিউনিটি বা সম্প্রদায়ের যে লোকেরা তারা নেচারের বিভিন্ন জিনিসের সাথে সংশ্লিষ্ট। We have our own ways of living and behaving. আমাদের নিজস্ব বেঁচে থাকার এবং অন্যান্য সামাজিক কাজকর্মের নিজস্ব একটা ধারা আছে। Earlier, people were not that conscious about education. আগে মানুষ তাদের লেখাপড়ার ব্যাপারে ততটা সচেতন ছিল না। Though things are changing now, yeah, যদিও সেই জিনিসগুলো এখন অনেকটা পরিবর্তিত হচ্ছে। yet very few people proceed to higher education. যদিও খুব অল্প সংখ্যক মানুষই হায়ার এডুকেশনের জন্য বা উচ্চশিক্ষার জন্য যায়। We have a shortage of schools too. আমাদের স্কুলেরও স্বল্পতা আছে। When I see any good schools on new teachers come to our school, indigenous community. Historically, our people have close ties with nature and natural things. We have our own ways of living and behaving. Earlier, people were not that conscious about education. Though things are changing now, yet very few people proceed to higher education. We have a shortage of schools too. When I see any good schools on television, I wish I were a student there. যখন আমি টেলিভিশনে কোনো ভালো স্কুল দেখি
আমি ভাবি আমি যদি সেখানকার ছাত্র হতে পারতাম। I know that I'm not alone to think in this way. আমি জানি এরকম ভাবে আমি একাই ভাবি না, অর্থাৎ অন্যরাও ভাবে। Sometimes new teachers come to our school and we are happy. কখনো নতুন টিচাররা আমাদের স্কুলে আসে এবং আমরা সুখী অনুভব করি। But very often they leave us and go to schools in the towns. কিন্তু প্রায়ই তারা আমাদেরকে ছেড়ে যায় এবং আহ, শহরের স্কুলে চলে যায়। As a result, people around me are not conscious enough about their rights and well being. যার ফলে যেটা হয় যে আমাদের চারপাশের মানুষরা তাদের অধিকার এবং তাদের ভালো থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেই ব্যাপারগুলোতে সচেতন হতে পারে না। Recently, we have a new teacher. সম্প্রতি আমাদের এখানে একজন নতুন টিচার যোগ দিয়েছেন। Her name is Najmun Sultana. তার নাম নাজমুল সুলতানা। If she came a few months ago, our English performance would be better. তিনি যদি আরো কয়েক মাস আগে আসতেন আমাদের ইংরেজির পারফরমেন্স আরো ভালো হতো। Even if she stays few months more, we'd do better in the upcoming exams. এবং তিনি যদি আরো কয়েকটা মাস থাকেন তাহলে যে আগামী সামনের পরীক্ষাগুলোতে আমাদের ফলাফল আরো ভালো হতো। So, my dream is to establish a good school for us. তাই আমার স্বপ্ন হলো আমাদের সবার জন্য একটা ভালো স্কুল প্রতিষ্ঠা করা। I won't leave my community for city attractions. আমি শহরের আকর্ষণগুলোর জন্য আমার কমিউনিটি বা সম্প্রদায়কে ছেড়ে যাব না। So, I'm very serious in my studies. তাই আমি আমার পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস বা সতর্ক। I'm looking forward to earning a foreign scholarship for higher studies. আমি ভবিষ্যতে একটা উচ্চশিক্ষার জন্য একটা স্কলারশিপের জন্য চেষ্টা করছি। I will specialize in education. আমার স্পেশালাইজেশন বা ফোকাসটা থাকবে এডুকেশন। I know I won't be an immigrant either. আমি জানি এবং আমি ইমিগ্রেন্টও হব না, অর্থাৎ আমি বিদেশে পড়তে যেয়ে ওখানে সেটেল করে ওখানে থেকে যাব না। Rather, I'll learn to think globally but act locally. I'll do everything. বরং আমি চিন্তা আই উইল থিঙ্ক গ্লোবালি, অর্থাৎ আমি সারা বিশ্বকে মাথায় নিয়ে বিশ্বের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করব এবং এক লোকালি এবং আঞ্চলিক সমস্ত বিশ্বকে মাথায় রেখে আমার অঞ্চলেই কাজ করব, আমার লোকালিটিতেই কাজ করব। Everything possible to make my dreams come true. এবং আমার স্বপ্নকে সত্যি করার জন্য যা যা করতে হয় সেগুলো করব। এখানে আমরা একটা কথা পাইছিলাম, হ্যাভ ক্লোজড আইজ, অর্থাৎ যে ওই যে নির্মল ড্রং এর লোকেরা তার কমিউনিটির অর্থাৎ সাঁওতাল কমিউনিটির লোকেরা তারা যে এই লেখাপড়ার ব্যাপারটা এটা হ্যাভ ক্লোজড আইজ অর্থ ডেলিবারেটলি ইগনোর, রিফিউজ টু নোটিস, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা বা লক্ষ্য করতে অস্বীকার করা, এরকম। আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে, আমরা জেনে নিলাম, তারপরে যাই। এটাকে পূরণ করতে বলছে। ক্যাথরিন আইচ প্ল্যান্স টু বি আ ট্রেইন নার্স ইন হার হোম ভিলেজ। সে তার এখানে হবে ক্যাথরিন আইচ একজন প্রশিক্ষিত নার্স হতে চায় এবং সে তার
নিজের গ্রামেই কাজ করতে চায় এবং ক্যাথরিন আইচ ডাজন্ট ওয়ান্ট টু গো টু এনি টাউন, সে শহরে যেতে চায় না। মাসুম বিল্লাহ প্ল্যান্স টু স্টাডি এগ্রিকালচার, মাসুম বিল্লাহ কৃষি শিক্ষা বিষয়ে পড়াশোনা করতে চায় এবং মাসুম বিল্লাহ ডাজন্ট ওয়ান্ট টু টেক এনি জব, সে কোনো চাকরি করতে চায় না। নির্মল রং প্ল্যান্স টু এস্টাবলিশ আ গুড স্কুল ফর হিজ কমিউনিটি, সে তার নিজের সম্প্রদায়ের জন্য একটা ভালো স্কুল তৈরি করতে চায়। নির্মল রং ডাজন্ট ওয়ান্ট টু লিভ হিজ কমিউনিটি, নির্মল রং তার লিভ হিজ ওন কমিউনিটি, তার যে নিজের সম্প্রদায় তাদেরকে ছেড়ে যেতে চায় না। দিতে বলছে listen to the text again and check right or wrong, check the statements whether it is right or wrong, নিচের টেক্সট গুলো পড়ো এবং এই স্টেটমেন্ট গুলো বা উক্তিগুলো বাক্যগুলো ঠিক আছে কিনা সেটা চুজ করো। মাসুম বিল্লাহ desires to study agriculture as his teacher suggests him to do that, মাসুম বিল্লাহ এগ্রিকালচার পড়তে চায় এবং যেরকমটা তার টিচারও তাকে পরামর্শ দিচ্ছেন যে তুমি এগ্রিকালচার পড়ো, এরকম বলছে। এটা রং, মাসুম এর টিচার তাকে এগ্রিকালচার পড়তে বলছে না, আমরা লিসনিং টেক্সটে শুনে আসছি। If Masum qualifies, he will get admitted to a university in his rural area. যদি মাসুম কোয়ালিফাই করে অর্থাৎ উত্তীর্ণ হয়, সে তার রুরাল এরিয়াতে একটা ইউনিভার্সিটিতে পড়তে চায়, গ্রাম এলাকার একটা ইউনিভার্সিটিতে পড়তে চায় না, সে গ্রাম এলাকার ইউনিভার্সিটিতে পড়তে চায় না, সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চায়। ক্যাথরিনস মাদার ডাইড ইন এ ডক্টরস হ্যান্ড, ক্যাথরিনের মা একটা ডক্টরের কাছে মারা গিয়েছিল বা ডক্টরের উপস্থিতিতে মারা গিয়েছিল না, সে একজন হেলথ অ্যাসিস্ট্যান্টের ট্রিটমেন্টে থাকা অবস্থায় মারা যায়। If Catherine's family had brought a trained nurse, her mother might have survived. যদি ক্যাথরিনের পরিবার একজন প্রশিক্ষিত নার্স আনতো সেই রাতে, তাহলে তার মা হয়তো বেঁচে যেত। এটা এটা হলো ট্রু, এটা সত্যি। If Najmul Sultana came a few months ago, Nirmal could take admission to a foreign university. যদি নাজমুল সুলতানা আরো কয়েক মাস আগে আসতেন, অর্থাৎ নির্মলের টিচার, সে বিদেশি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারত না, এটা ফলস। যদি নাজমুল সুলতানা আরো কিছুদিন আগে আসতেন, তাহলে নির্মল হয়তো তার পরীক্ষাগুলো আরো ভালো করে দিতে পারতো, পরীক্ষায় আরো ভালো করতে পারতো, সে এখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার উপযুক্ত হয়নি। ইফ নির্মলস ড্রিম কাম ট্রু, যদি নির্মলের স্বপ্ন সত্যি হয়, হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স উইল বি মোর কনসিয়াস অ্যাবাউট দেয়ার রাইটস, তার যে আশেপাশের যারা ঘনিষ্ঠ যারা, তারা আরো তাদের অধিকারের ব্যাপারে সচেতন হবে, এটা ট্রু। সবাই ভালো স্কুল হলে, সবাই আরো শিক্ষিত হলে তারা তাদের অধিকারের ব্যাপারে সচেতন হবে। Now make sentences from the following substitution table. নিচে যে টেবিলটা দেয়া আছে এখান থেকে কয়েকটা সেন্টেন্স করতে বলছে। এখানে ইফ নাজমুন আবার সুলতানা, এখানে এই লাইনটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, আমাদের হাতে যে বইটা আছে ওইখানে এই লাইনটা নাই, এই লাইনটা হলে তো গন্ডগোল লেগে যাবে। তো আমরা একবার পড়ে দেই, বই অনুসারে আমরা পড়ে দেই। If Masum has opportunities, he will be a farmer's friend. যদি মাসুম সুযোগ পায়, তাহলে সে কৃষকদের একজন বন্ধু হবে। 2 নম্বরে বলছি, if Catherine
becomes a nurse, she will serve her community. ক্যাথরিন যদি একজন নার্স হতে পারে, সে তার কমিউনিটি বা সম্প্রদায়কে বা তার এলাকার লোকজনকে সেবা দিতে পারবে। 3 নম্বরে বলছি, if নির্মল deserves any merit, he will be a leader in the field of education. যদি নির্মল তার মেধাকে কাজে লাগাতে পারে, তাহলে সে এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে একজন লিডার বা নেতার ভূমিকা পালন করতে পারবে। If Nazmul Sultana came to Nirmal's class a few days ago, they could learn more. যদি নাজমুল সুলতানা তাদের নির্মলদের ক্লাসে আরো কয়েকটা দিন আগে আসতেন, তাহলে তারা আরো বেশি শিখতে পারত। আমার যদি ভুল হয় আমাকে জানালে আমরা সংশোধন করে দিব। Work in pairs and make sentences reflecting your own life using if clause as in the table below. In the table above. এখানে যে টেবিলে আছে সবগুলো সেন্টেন্সই শুরু হয়েছে if দিয়ে। ইফ মাসুম, যদি মাসুমের এটা হয়, যদি ক্যাথরিনের এটা হয়, এটা খেয়াল করলে তোমরা পারবা আশা করি। Write a composition about an event in your life that has inspired you to have a dream. তোমার জীবনে একটা কম্পোজিশন লেখো এমন কোনো ঘটনা নিয়ে যেটা তোমাদেরকে অনুপ্রাণিত করে একটা কিছু স্বপ্ন দেখতে। আমরা এরকম কখনো কখনো দেখি, এত চমৎকার একটা গাড়ির থেকে এত ওয়েল ড্রেস স্মার্ট একজন মানুষ নামে, বা এমন কিছু পেশার ছেলে পেলে বা ডক্টররা বা আর্মি বা টিচার, ব্যাংকার বা পুলিশ, ম্যাজিস্ট্রেট, এদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই যে আমার এই জিনিসটা হতে হবে। তো এরকম ভাবে আমরা কম্পোজিশনটা চোখের সামনে ভিজুয়ালাইজ করে লিখতে পারবো। Then briefly describe the dream. ড্রিমটাকে সংক্ষেপে বর্ণনা করো। Make predictions and possibilities. অর্থাৎ ভবিষ্যৎবাণী করো এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলো এবং সম্ভাবনাগুলোর কথা বলো। তো থ্যাংক ইউ অল।